উপরে টিনের একচালা বাঁশ দিয়ে চাপা দেওয়া ছাউনি, বাঁশের বেড়া ও পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে অসুস্থ স্বামীকে নিয়ে বাস করছেন হতদরিদ্র ঝর্ণা বেগম। কখনো খেয়ে আবার কখনোই না খেয়েই কোনো রকমে চলছে তাদের সংসার। শ্বশুরবাড়িতে কোনো সম্পত্তি না থাকায় মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নিয়েছেন ডুমুরিয়া উপজেলায় পৈতৃক ভিটার ছোট এই ঘরটি। জরাজীর্ণ ভাঙা ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন এই পরিবার। রোদে শুকিয়ে আর বৃষ্টিতে ভিজে আতঙ্ক নিয়ে বসবাস করেন ভাঙা ঘরে। বৃষ্টি হলে পানিতে সয়লাভ হয়ে যায় ঘরের মেঝে। আমাকে মাত্র এই পর্যন্ত এই জায়গায় আইসি, এখন চালিকার করে দিয়েছে, আর কিছু এ পর্যন্ত কিছু করে দিনি। বাতার জন্য, তার পঙ্গু বাতার জন্য সবাই জানাইছে। আর এখন কার্ড এলো, তা সেখানেও শেষ হয়ে গেছে। সবাই যদি থাকে যদি সুস্থ করে দেয় সেটা আরো বেশি ভালো হবে। বাড়ির উঠানে স্বল্প পরিসরে মুরগির ফার্ম ছিল ঝর্ণা বেগমের জীবিকার একমাত্র উৎস। টানাটানির সংসারে চিকিৎসার অভাবে গত মাসে একসাথে সকল মুরগি মারা যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে তার। আগে যদি কিছু উপকার সাহায্য করতো, একটা গরুর কি একটা ছাগল হাঁস দিলে আমরা তাই সংসারটা তাহলে আমরা ভালোভাবে দুইজনে চালাতে পারতাম। ঝর্ণা বেগমের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহ্বান জানান এলাকাবাসী। তাদের গরিব মানুষ, এর অসুখ বিসুখ আছে অনেকদিন, এর যদি আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করা হয় তাহলে একটু সুস্থ মতন থাকতে পারে। এরা গরিব মানুষ, এ পরের জায়গায় থাকে, তাতে গিয়ে একটু দেখাশুনো করতে পারলে সেটা একটু ভালো হয়। এই এলাকা বা এই সমাজে অনেক বড় বিত্তমান প্রভাবশালী লোক আছে, তারা যদি এই ফ্যামিলিটা একটু প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে জাকাতের টাকাও যদি সহযোগিতা করে তাহলে এই পরিবারটা সুস্থভাবে দাঁড়ায় যেতে পারে, চিকিৎসা করতে পারে। এদিকে আবেদনের প্রেক্ষিতে সহায়তা দেয়া হবে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। অ্যাক্সিডেন্টে, অগ্নিকাণ্ডে অথবা কোথাও গাছ থেকে পড়ে যাওয়া, বজ্রপাতে মৃত্যু হওয়া, তারপরে এই ধরনের ঘটনা যেগুলো ঘটে সরকারিভাবে আমাদের সরকারের একটা সিদ্ধান্ত আছে, আহত ব্যক্তিকে আমরা সর্বোচ্চ 15,000 টাকা এবং নিহত ব্যক্তিকে আমরা সর্বোচ্চ 25,000 টাকা আমরা তৎক্ষণাৎ দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা আছে দিতে পারি। যেহেতু সে অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে যদি আহত হয়ে থাকে বা প্যারালাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে আবেদন করলে আমরা আমাদের যে পরিপত্র মোতাবেক নীতিমালা মোতাবেক আমরা সহযোগিতা করতে পারবো। বিগত দিনে কোনো জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাশে পায়নি তারা। এ নিয়ে ক্ষোভ ঝর্ণা বেগম ও তার পরিবারের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানরা পাশে দাঁড়ালে ঘুরে দাঁড়াতে পারে ঝর্ণা বেগমের পরিবার। খুলনা থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।